ফেরিওয়ালা সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে আমরা আমাদের মাঝ থেকে হারাতে চাই না এবং এই হুমকি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ওসি মহোদয়ের মাধ্যমে এটা ওনার কাছে মেসেজ এসেছে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আমরা এই বাংলার মাটিকে সন্ত্রাস মুক্ত করতে চাই। আমরা সিলেটের মানুষ শাহজালালের উত্তরাধিকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, আমাদের প্রাণ পুরুষ সুমন ভাইকে আপনি বাঁচিয়ে রাখেন, আপনি আমাদের ভাইকে নিরাপত্তা দেন, আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। উদয়ের পথে শুনি কার বাণী, ওরে ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। প্রতিবাদ সভায় এবং মানববন্ধন থেকে আমরা প্রথমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন, বিগত কিছুদিন আগে আমাদের মাননীয় সাংসদ সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে অজ্ঞাতনামা লোক ওনার প্রাণনাশের হুমকি দিয়েছে এবং এই হুমকি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বে থাকা ওসি মহোদয়ের মাধ্যমে এটা ওনার কাছে মেসেজ এসেছে। আমরা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে মুক্তি সংগ্রামের মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জন করেছি। প্রত্যেকটা আন্দোলনে আমরা রক্ত দিয়েছি। আমাদের প্রাণপুরুষ, আমাদের মানবতার ফেরিওয়ালা সৈয়দ সাইদুল হক সুমন ভাইকে আমরা আমাদের মাঝ থেকে হারাতে চাই না। আমরা এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এদেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, তাকে আমরা বেশি দিন বাঁচতে দেই নাই। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার ওনার প্রাণনাশের জন্য বিভিন্নভাবে জ্ঞানের হামলা সহ বিভিন্নভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা ভবিষ্যতে এইরকম কোন কার্যক্রম এই বাংলার মাটিতে দেখতে চাই না। আমরা এই বাংলার মাটিকে সন্ত্রাস মুক্ত করতে চাই। আজকে যখন ব্যারিস্টার সুমন ভাই টাটার দলের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলেন, বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে শুরু করলেন, তখনই কিছু টাটার দল ঐক্যবদ্ধ হয়ে নীল নকশা তৈরি করেছে। আমাদের সুমন ভাইকে দাবিয়ে দিতে চাই, কিন্তু আমরা এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, আমরা সিলেটের মানুষ শাহজালালের উত্তরাধিকার, আমরা সিলেটের মানুষ শাহপরানের উত্তরাধিকার। আমাদের রক্তের মধ্যে প্রতিবাদ আছে। আমরা কোনো দেবে টাকার জন্য জন্মগ্রহণ করি নাই, বঙ্গবন্ধু সোনার স্বপ্নে সোনার বাংলা গড়ার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই মতো লোক দরকার আছে কিনা আপনারা বলেন। আজকে যখন উনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের আপামর জনগণ মানুষের মানবতাী নেতা হিসাবে সিলেট বিভাগের প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে আজকের এই প্রতিবাদ এবং মানববন্ধন থেকে আমরা বলতে চাই, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, এনজিও, আমাদের যে ন্যাশনাল গোয়েন্দা সংস্থা সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, আমাদের প্রাণ পুরুষ সুমন ভাইকে আপনি বাঁচিয়ে রাখেন, ওনাকে বাঁচতে দেন, ওনার সর্বোচ্চ নিরাপত্তা আপনি নিশ্চিত করেন। আপনি হচ্ছেন মানবতার মা, আপনি হচ্ছেন এই দেশের 17 কোটি মানুষের একমাত্র জননী, একমাত্র শেষ আশ্রয়স্থল। আপনি ছাড়া আমাদের সুমন ভাইকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কেউ নেবে না। মাননীয় নেত্রী, বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা দিয়ে দেন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। আপনি একমাত্র পারেন, আপনার সৈনিক, আপনার আদর্শিক সৈনিক ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা দেওয়ার। আপনি আমাদের ভাইকে নিরাপত্তা দেন, আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো।